হাসনাবাদের নদীর ধসে তলিয়ে গেল একটি নৌকা সহ বেশ কয়েকটি গাড়ির কিছু অংশ। রবিবার সকাল থেকেই টাকি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত হাসনাবাদ মধ্যবাজারে ধার দিয়ে প্রবাহিত ইচ্ছেমতি নদীর পারে ধস নামে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। নদীর পারে বেশ কয়েকটি দোকান ভেঙে পড়ে, একই সাথে বেশ কয়েকটি বাড়িতে তড়িঘড়ি দোকানের মালিকরা প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই এলাকায় যদি কংক্রিটের নদী বাঁধ থাকতো তাহলে আজ এই ক্ষতির সম্মুখীন হতে হতো না সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দারা আকাশ বিশ্বাসের অভিযোগ করেন, এই সব মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা পাঠায়, কিন্তু সেই টাকা আত্মসাৎ হয়ে যায়। হুঁশ ফিরবে কবে প্রশাসনের সাধারণ মানুষের প্রতি? তাকিয়ে আছে সাধারণ মানুষ। উল্লেখ্য, নদীর পাড় দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে ট্রাক চলাচল হয়, সেদিকেও কি নজর দেবে প্রশাসন? অ্যাকচুয়ালি আমরা যেহেতু এখানকার স্থায়ী বাসিন্দা, আমরা এখানে এসে যেটা জানলাম, এর আগেও মানে আর কি 1996-এ একবার এরকম ভাঙন হয়েছিল, অনেক ঘরবাড়ি নদী গর্ভে ঢুকে গিয়েছিল। ঠিক তেমনিভাবে আমরা গতকাল রাত্রে দেখলাম, ভোর রাতের দিকে যখন ফাটা ছিল তখন বেশ কিছু দোকান এবং কিছু বাড়ি নদী গর্ভে ঢুকে গেছে, একটা বোটও আর কি ডুবে গেছে। বিষয় যেটা মানে আর কি, এই যে নদী গর্ভে বারবার আমরা এই একই সমস্যার সম্মুখীন হচ্ছি, আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনিক যে সমস্ত আধিকারিক আছে, বিশেষ করে ইরিগেশন দপ্তরের আধিকারিকদেরকে আমরা এটাই জানাতে চাই যে এর একটা স্থায়ী সমাধান হোক। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রীতিমতো বিভিন্ন জায়গায় পার্মানেন্টলি বাদ সলিউশনগুলো করছেন, তো আমাদের এই হাসনাবাদেও আপনি এই দেখুন, আতঙ্ক বলতে আমরা রীতিমতো ঘর বাড়ি ছেড়ে মানুষ পালাচ্ছে, সে তার নিত্য প্রয়োজনীয় জিনিসটুকু নেওয়ার সময় পাচ্ছে না। সত্যি কথা বলতে প্রশাসনিক তৎপরতাই দেখছি, ওনারাও আমাদেরকে পৌর প্রশাসন এবং হাসনাবাদ থানা যথেষ্টভাবে সহযোগিতা করছেন। আমরা আশা রাখবো সবাই যাতে সহযোগিতার মাধ্যমে যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে আপাতত যাতে আমরা একটা জায়গায় দাঁড় করাতে পারি। আমার নাম আবু বাক্কার। আমরা এখানটা পাইলিংয়ের জন্য বাড়ি বাড়ি সবাইকে বলেছি, কেউ বলেছি, ইরিগেশনকেও বলেছি, সব জায়গাতে বলেছি যে আমাদের এটা পাইলিং হোক, যাতে পাবলিক এখানকার সুবিধান্তিতে থাকতে পারে। প্রত্যেককে বলেছি, কেউ কর্ণপাত করি না, কোনো কর্ণপাতই করে না। জলের সময় 1 হাঁটু জল ওঠে, রাস্তায় 1 হাঁটু জল ওঠে, আমরা জলের মধ্যে বসে থাকি। এই এখন খবর পেলাম যে পিছন ভেঙে যাচ্ছে, দৌড়ে এসে এখন জিনিসপত্র সারাচ্ছি। কী হবে যদি রাত্রে আবার একদম চলে যায়, তাহলে আমাদের একদম ভেসে গেলাম। আমাদের এই যায় না, এই যেটি কাজ করে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করি, কী উপকার হয়েছে পাবলিকে? কী উপকার হয়েছে? এই টাকাটা যদি পাইলিং হতো, পাবলিককে উপকৃত হতো। সুশীল কুমার বল। মমতা ব্যানার্জি নেত্রী সেচ দপ্তরে সবই টাকা পয়সা দিয়েছে, ঠিকঠাক কাজ হয়নি। মমতা ব্যানার্জি কোনো খান্তি রাখিনি, আমাদের নেত্রী উনি কোনো খান্তি রাখিনি, অলরেডি কাজ হয়নি। টাকা এসছে কিন্তু সেটা কাজ হয়নি। তিনি কি করবেন? খাতায় দিয়েছে, এদের দপ্তরে কাজের টাকা দিয়েছে, সেটা বাঁধ উন্নয়নের কাজে দিয়েছে, সেটা টাকাটা ঢুকিনি, সেটার কাজ করেনি। এরা তা কি করবে? মমতা ব্যানার্জি তো সব দিকেই মানে সবার দিকে ওনার নজর থাকে, ওই কাজ হয়নি, নিচে পকেটে ঢুকেছে। আমার নাম আকাশ বিশ্বাস। বর্তমান কম্পিউটার এআই যুগে আপনার ব্যবসাকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে নিজের ব্যবসার জন্য বিজ্ঞাপনের রেকর্ডিং ও ভিডিও বানান আর আপনার ব্যবসার উন্নতি করুন। 9733894015